রাজীব, গতকাল এসএসসির পর এবার মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দ্বারস্থ। দেখো, একদমই গতকাল আমরা জানিয়েছিলাম যে এসএসসি তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদও তারা সুপ্রিম কোর্টে এসেছে এবং তাদের যে আবেদন, সেই আবেদন মূলত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের স্থগিতাদেশ। আমরা জানি যে 25,000 যারা শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক রায়ে। আর যে কারণেই এই আবেদন, সেই আবেদনে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে মূলত রায় দেওয়ার প্রক্রিয়া নিয়ে। পাশাপাশি আবেদনে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ তাতে স্থগিতাদেশ দেওয়া হোক। একটা বিষয় একটু জানার চেষ্টা করব, গতকাল যেমন এসএসসির তরফ থেকে বারবার করে এটা বলা হয়েছে, আমরা রাজীবের সঙ্গে অবশ্যই পরবর্তী সময় যোগাযোগ করব, যে কথা এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে 5,000 নিয়োগের ক্ষেত্রে গরমিল রয়েছে, সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করার কি প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়কে সামনে রেখে মূলত এসএসসি গিয়েছিল এবং একই কথা বলা হয়েছিল যে পুরোটাই মৌখিক হয়েছে, সব পক্ষের মতামত জানতে চাওয়া হয়নি, সব পক্ষকে এই বিষয়ে বলা হয়নি। এটা এসএসসির তরফ থেকে গতকাল বলা হয়েছিল এবং আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে এই গোটা রায়ের ওপর যাতে স্টে অর্ডার দেওয়া হয়, এই আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। গতকাল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এসএসসি গিয়েছে সুপ্রিম কোর্টে, আর এবার মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টে দ্বারস্থ। যে 25,753 জনের যে প্যানেল, সেই প্যানেল বাতিল করা হয়েছে চাকরি হারা, কেন পুরো প্যানেলটা বাতিল করা হলো, এই মূলত প্রশ্নকে সামনে রেখে গতকাল স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবার গেল, গতকাল স্কুল সার্ভিস কমিশন তারা এই বিষয়কে সামনে রেখে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়, আর এবার আদালতের দ্বারস্থ, শীর্ষ আদালতের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।